বহুকাল আগে এক বৃদ্ধ চাচা তার বিবিজানের সঙ্গে একটি গ্রামে বসবাস করত। চাচা ছিলেন খুব সৎ এবং একটি বিশেষ ক্ষমতার অধিকারী। চাচা কিভাবে জীবনযাপন করতেন এবং কী ছিল সেই ক্ষমতা, চলুন দেখা যাক। এটি বৃদ্ধর পোষা বলদ, যেটি হরিহর রোজ সকালে নিতে আসে। চাচা কেমন আছেন? সব ভালো তো? শরীর কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? আর আল্লাহর রহমতে শরীর ভালোই চলছে। আপনি কেমন আছেন? আপনার কাজবাজ সব ঠিক আছে তো? চাচা ঠিকই আছে, প্রচুর চাপ আছে কাজে, আমি আসি। হরিহর সারাদিন লাঙল চাষে এবং সন্ধ্যাবেলা করিম চাচাকে তার বলদটি দিয়ে আসে। এটি হলো চাচার গাধা, যাকে প্রয়োজন হলে চাচা নিয়ে যায় দোকান বাজার করতে। একদিন সন্ধ্যাবেলা গোয়ালঘরের পাশ দিয়ে যাওয়ার সময় চাচা থমকে দাঁড়িয়ে পড়লেন। আম্বা, আর ভাই আমি আর বাঁচবনি রে, মনে হচ্ছে। আর বলিস না ভাই, যে হারে সারাদিন ধরে আমাকে খাটায়। তুই তো বেশ ভালোই আছিস, আমাকে একটু ব্যবস্থা কর না, যাতে একটু খাটনি কম হয়, একটু রেস্ট পাই। আরে মন দিয়ে শোন তাহলে, আমি যে কথাটা তোকে বলছি। কাল যখন চাষি ভাই তোকে আনতে আসবে, তুই চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবি না। যখনই তোকে আনতে আসবে লম্বা শুয়ে পড়বি। তারপরে ও তোকে আর নেবে না, ও চাষি ভাই ঘরে চলে যাবে, বুঝেছিস? গাধা এবং বলদের কথা শোনার পর করিম চাচা সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলা আয় আয়, স আম্বা, আম্বা, আম্বা। যা, মনে হচ্ছে বলদের শরীরটা খারাপ আছে, যাই চাচার কাছে যাই। চাচা, সর্বনাশ হয়ে গেছে, বলদের তো শরীর খারাপ, এখন আমি কি করব? আমার তো বহুত জমি চাষ করতে বাকি আছে। কি, বড়দের শরীর খারাপ? তাহলে এক কাজ করো, তুমি গাধাটাকে নিয়ে যাও। চাচার কথা মতো হরিহর গাধা নিয়ে তার জমি চাষ করতে লাগলো। চ চ বাবা চ, অনেক জমি চাষ করতে বাকি আছে, তাড়াতাড়ি চ রে বাবা চ। আম্বা, তোর আবার কি হলো রে আজকে? তুই এত চেল্লাচ্ছিস কেন? আমি আর বাঁচবনি রে, আর বাঁচবনি। তোকে আমি যুক্তি দিয়ে আমি ফেঁসে গেছি ভাই, এবার আমাকে তুই বাঁচা। আম্বা, আমি কি করে বাঁচাবো বল? এখন কালকে চাষি ভাই আমাকে আনতে আসবে সকালে, তুই তখন আর শুয়ে থাকবি না, সোজা হয়ে উঠে পড়ে ভ্যা ভ্যা করে চেল্লাতে থাকবি। আর তাহলে তোকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না। আম্বা, যে আচ্ছা ঠিক আছে, তাই করবো। আবার আগের দিনের মতো দুজনের কথা শুনে চাচা ঘরে চলে যায়। পরের দিন যখন চাষি ভাই গাধা নিতে আসে, আম্বা, 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 আম্বা। চাচা, বলদটারে দেখতেছি ভালো হয়ে গেছে, তাহলে কি বলদটাকে নিয়ে যাব? তাহলে নিয়ে যাও। সেই মুহূর্তে চাচার বিবি কোনো দরকারি কাজে যাচ্ছিল। হ্যাঁ গো, আমি যখন ওখান দিয়ে যাচ্ছিলাম, তুই পরপুরুষের সামনে আমাকে দেখে হাসছিলে কেন? ওরে, আমি কেন হাসছিলাম এ কথা তোকে বলা যাবে না। কেন বলা যাবে না?
আমি যদি তোকে বলি তাহলে আমি মারা যাব। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে বলতেই হবে। আমি যদি মারা যাই তোর কি ভালো হবে? তুমি মরো কি বাঁচো আমার দেখা দরকার নেই, আমাকে বলতেই হবে। ঠিক আছে, আমাকে মাসখানেক সময় দে, আমি ঘুরিয়ে বেরিয়ে একটু ভালো মন্দ খেয়ে নিই, তারপর তোকে সব বলে দেবো। ঠিক আছে তাই। চাচার যে বিশেষ ক্ষমতাটি হলো সে পশু পাখি জীবজন্তুর ভাষা বুঝতে পারত। চাচা যে জীবজন্তুর ভাষা বোঝে সে কাউকে বলতে পারবে না, বললেই সে মারা যাবে। যত দিন পার হতে থাকে চাচার মন চিন্তায় চিন্তায় খারাপ হতে থাকে। কি রে, মন খারাপ করে আছিস কেন? ওই জানিস না মালিক আজকে মরতে বসেছে। আমাদের মালিক চলে গেলে আমাদের কে খাওয়াবে, কে দেখবে? তুই এখনো পর্যন্ত শোধরাচ্ছিস না, এখনো এই আনন্দ ফুর্তি করে চলেছিস। ওই পাঁজি হতচ্ছাড়া মালিক বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। এই কথাটা তুই কেন বললি? আমি একা এতগুলো মুরগি সামলাচ্ছি, আর ওই মালিক একটা বউকে সামলাতে পারছে না। এই কথা শুনে করিম চাচা বুক ফুলিয়ে নামাজ পড়তে চলে গেল। ফেরার সময় করিম চাচা একটি লাঠি হাতে বাড়ির দিকে গেলেন। তুমি এসে গেছো, এবার আমাকে তাড়াতাড়ি কথাটা বলো। ঠিক আছে বলছি, দরজাটা দিই, বাইরের লোক শুনতে পাবে তো, সেই জন্য। আর বলবো না গো, আর বলবো না গো, আর বলবো না। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। আর বলবো না, আর বলবো না। এরপর থেকে চাচা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন।